হ্যালো, আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আইসিটি ক্লাসে স্বাগত। আমি লিমন। তোমাদের জন্য আজকে আইসিটি সংখ্যা পদ্ধতি তৃতীয় সপ্তাহের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসটি করেছিলাম দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় কীভাবে রূপান্তর করা যায়। যারা আমার প্রথম ক্লাসটা দেখো নাই তারা কী করবো, প্রথম ক্লাসটা নিচে ডিসক্রিপশনে লিখে দেওয়া আছে, তোমরা প্রথম ক্লাসটা অবশ্যই দেখে আসবে এবং একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো এবং কমেন্ট করবো এবং বেল আইকনটি টাচ করে আমার সাথে থাকবে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের আপলোড দেওয়ার পরে তোমরা পেয়ে যাবে। তো সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করবো বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। ওই দিন যে ক্লাসটা করেছিলাম তোমাদেরকে ওইটা ছিল দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর। আজকে ক্লাসটা করবো একটু বিপরীত, কীভাবে বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা নেওয়া যায়। তো বাইনারি সংখ্যা থেকে দশমিকে নিতে গেলে আমার যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে আমাকে অবশ্যই কি করতে হবে, যে সংখ্যায় আছে তার মানে বাইনারিতে আছে, তো বাইনারিতে যেহেতু আছে বাইনারি সংখ্যার বেস কত 2। যদি আমরা যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করি তাহলে যে সংখ্যা থেকে দশমিক সংখ্যায় আমরা রূপান্তর করব ওই সংখ্যার বেস দ্বারা আমরা কি করব, গুণ এবং পাওয়ার যোগ করব। কিভাবে দেখো, এই বেসটা আমরা কি করছি, গুণ করেছি এর সাথে। দেখো একটা একের জন্য একটা গুণ এবং একটা যোগ, মানে হচ্ছে পাওয়ার। দেখো এখানে বেসটা আমি করব, গুণ করব, তো এখানে বেসটা দিয়ে দিলাম। তো আরেকটা একের জন্য আমরা কি করব, একই ভাবে 1 * 2 আবার বেস যোগ করব। আবার আরেকটা সংখ্যার জন্য একই ভাবে আমরা কি করব, যোগ করব। আবার আমরা কি করব, 1 এর জন্য 2 গুণ করব। তো দেখো এখানে আমার কয়টা হয়ে গেছে, 1 একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে এক শেষ। তো দেখো শূন্য আছে, শূন্যের জন্য আমরা কি করব, 2 পাওয়ার গুণ করব। আর 1 এর জন্য আবার কি করব, পাওয়ার গুণ করব। তো এখান থেকে আমরা শূন্য থেকে, এখান থেকে দেখো আমরা শূন্য থেকে এদিকে চলে আসবো যে সময় পূর্ণ সংখ্যাটা। তো দেখো এখানে হবে 1, এখানে হবে পাওয়ার 2, এখানে হবে 3, এখানে 4, এখানে 5। তো তোমরা শুধু এটার মান বসিয়ে দিলেই আমার কি হয়ে যাবে, দশমিকে রূপান্তর হয়ে যাবে। চলো দেখি 1 * 2 মানে 5টা 2। এখানে তোমরা বলতে পারো 5টা 2 এর মান যদি আমি নাও জানি তবে বের করা যায়। ধরো এখানে সাইড করে নিলাম 1 2 3 4 5, তোমরা 5টা 2 নিয়ে নিলাম। তো এখানে 3 গুণে 4 ডবল করে দিই, 3 গুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তো আমরা এখানে বসাবো কি 32, 32 দেখো। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। অথবা ক্যালকুলেটর তোমরা যদি 2 এর পাওয়ার দাও, 2 এর পাওয়ার 5 দাও, অটোমেটিক্যালি 32 চলে আসবে। তো আগের মতো এতটুকু কাজ করেছিলাম আমরা 1 * 2 কে 2 হলে 16 প্লাস 1 * 2 কে 3 হলে 8 প্লাস 1 * 2 কে স্কয়ার হলে 4 প্লাস 0 * 2 1 2 প্লাস 1 * 2 এর 0 হলে এটা আমরা 1 লিখি। যেই কোনো চলকের মানের উপর যদি পাওয়ার শূন্য থাকে তখন আমরা কি করতে হয়, এটার মান 1 হয়ে যায়। তো দেখো আমরা যোগ করে দেব 32 থেকে 32 অত 32। 1 এর সাথে 16 আমরা যখন গুণ করব তখন এখানে 16, এখানে হবে 8, এখানে হবে 4, এখানে হবে 0, এখানে হচ্ছে 1। দেখো আমরা যোগ করলে কত আসে, আমরা যখন 16 আর 32 যোগ করব তখন হয়ে যাবে এখানে 48। 48 আর 8 যখন যোগ করব হয়ে যাবে 56। 56 আর 4 যখন যোগ করব তখন 60, এখন 61। 60 61, তার মানে হচ্ছে এটার মান হচ্ছে আমার দশমিকে 61।
এটা প্রমাণও করা যায় এভাবে 1 2 এটা হচ্ছে 2 পাওয়ার 1 2 1 2 2 2 সরি 4 এইভাবে ক্রমান্বয়ে আমরা কি করতে পারি 2 1 4 8 16 32 এতটুকু পর্যন্ত আমরা আসলাম। এখন সংখ্যাটা আমরা যদি নিচে বসাই দিই 1 1 1 1 0 1। তো দেখো এইটা যোগ করলে আমাদের আগের মতই হয়, এখানে 32 16 8 4 এবং 1। এই শূন্যটার কারণে এই দুটো বাদ গেল। তো এই দুইটা বাদ গেল কেন? শূন্য আছে। শূন্য ক্ষেত্রে আমরা কি করব? বাইনারি সিস্টেমের এই নিয়মটা বাদ দিয়ে দেব। তখন আমরা যোগ করলে কি হয় 32 100 হয়ে যায় সরি। তো আমাদের বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের পদ্ধতিটা আমরা কি করলাম জেনে নিলাম। তোমাদের জন্য একটু বাড়ির কাজ দিয়ে দিই, তোমরা কি করবে সবাই এটা বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করবে এবং কমেন্ট বক্সে এর আনসারের জন্য আমি উল্লেখ করব। এটা থেকে তোমরা দশমিকে রূপান্তর করবে, কিভাবে দশমিকে রূপান্তর করা হয়। তো এই নিয়মে তোমরা করবা, যাতে করে আমি তোমাদের কমেন্ট বক্সে যখন তোমরা আনসার দিবা আমি দেখব কারটা হয় কারটা হয়নি। এটা নিয়ে আমি কী করবো তোমাদের সবসময় আনসার দিতে থাকবো এবং সবাই কী করবো আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবে বেশি বেশি। তোমাদের যত বন্ধু বান্ধবের আছে তাদের কাছে এটা কী করবো লিঙ্কটা দিয়ে দিবা, যাতে করে আমার প্রত্যেকটা ক্লাস তোমরা বুঝতে পারো। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কেউ বুঝতে না পারো তোমরা কী করো কমেন্ট করো। সো চলো আরেকটা নিয়ম আমরা দেখে আসি। তৃতীয়তে দশমিক সংখ্যা থেকে কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। তো দশমিক সংখ্যা বেসটা আগে জেনে নিই। 16 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা হচ্ছে দশমিক সংখ্যার বেস, তার মধ্যে আর অক্টাল সংখ্যার বেস হচ্ছে 16 থেকে 8 পর্যন্ত যে একটা সংখ্যা, তো এখানে 8 হচ্ছে বেস। তো দশমিক সংখ্যা থেকে যখন আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব তখন আমরা কি করব 8 দ্বারা ভাগ করব, তার মানে অক্টাল সংখ্যার বেস দ্বারা আমরা কি করব ভাগ করব। এখন কোন ক্ষেত্রে আমরা ভাগ করব? আর দেখো আমরা যখন পূর্ণ সংখ্যা নিব, যখন আমরা পূর্ণ সংখ্যা নিব তখন আমরা 8 দ্বারা ভাগ করব, আর যখন ভগ্নাংশ নেব তখন 8 দ্বারা গুণ করব। পরবর্তী ক্লাসে তোমাদের এটা নিয়ে আলোচনা করা হবে। তো দেখো এখানে 325 যখন আমরা 8 দ্বারা ভাগ করব তখন 40 দশমিক সামথিং আসবে। তখন 40 দশমিক সামথিং যখন আসবে তোমাদের ক্যালকুলেটরে তোমরা কি করবে 40টা এখানে বসিয়ে দেবে এবং সামথিংটা কত, তার মানে হচ্ছে ভাগশেষটা কত। আমাদের 40 এর উপর কি হবে না, 40 এর থেকে বেশি ভাগ যাবে না। এই জন্য আমি 40টা এখানে কি করে দিলাম রেখে দিলাম। যদি 41 দ্বারা ভাগ দাও তখন কি হয়ে যাবে বেশি হয়ে যাবে। তো সেম আমরা যখন 40 রাখলাম সর্বোচ্চ ভাগ দিয়ে 40 বার, তো 40 বার যাওয়ার পরে আমরা যে সংখ্যাটা এখানে বেশি আছে এটা হচ্ছে 5। 48 এ হয়ে যায় 320, ওইখানে হচ্ছে সংখ্যা হচ্ছে 325। তাহলে 25 5 নাম্বারটা কি করব আমরা ভাগশেষে রেখে দেব। তো দেখো 40 এ যখন আমরা 8 দ্বারা আবার ভাগ দেব, সরি আমার মার্কারটা ডিসপ্লে করছি, আমরা যখন 8 দ্বারা ভাগ করব তখন দেখো আসাটা কত 40। আমরা মিলে যাচ্ছে 5 বার হচ্ছে, তাহলে কি শূন্য ভাগশেষ না। এখানে 5 এর যখন আমরা 8 দ্বারা ভাগ করব, এগুলো দেখো এখানে যে বেস হচ্ছে 8, এখানে মূল হচ্ছে 5। তো আমরা যখন কোন সংখ্যারে ভাগ করতে যাব এই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে, তখন আমাদের অবশ্যই মনে রাখতে হবে বেস থেকে সংখ্যা পদ্ধতি, বেস থেকে যদি 1 কম হয়, এখানে 1 যদি কম হয় বেস থেকে, তখন আমরা এখানে ভাগশেষ বসাবো 0 এবং এই সংখ্যাটা এই পাশে চলে আসবে এবং নিচ থেকে আমরা কিন্তু উপরে চলে যাব। তো দেখো এখানে 505 আমাদের উত্তর হয়েছে 505। এটা হচ্ছে দশমিক থেকে অক্টালে মান, দশমিকে 325 এর মান হচ্ছে 505। তোমরা একটু ক্যালকুলেটরে যাও বের করতে পারো, করে দেখতে পারো এবং যে নিয়মে আমি তোমাদের বলেছি এটাই তোমাদের কি হবে, এই নিয়মে তোমাদের কি করতে হবে করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি করো তোমাদের জন্য একটা কাজ দিয়ে দিই, তোমরা কি করবে আমার লিঙ্কে আমার কমেন্ট বক্সে এই কাজটি
করে দিবে তোমরা। সো এখানে 5 2 3 এই দশমিক সংখ্যাকে ঝটপট অক্টালে রূপান্তর করে দাও। যারা আমার চ্যানেলে নতুন এই নিয়মে কি করো করে থাকো, ঠিক কাজটি করে দাও নিচে। আমি তোমাদের উত্তরের আশায় রইলাম। সবাই ভালো থেকো।